বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি ক্যান্ডিডেট 2026 পরীক্ষার্থীর জন্য আজকে পর্যায় সারণীর খুবই ইম্পর্টেন্ট একটা সিকিউ সমাধান করবো, সৃজনশীল। তোমরা যদি আজকের এই সিকিউটা তোমরা বুঝতে পারো, ইনশাআল্লাহ পর্যায় সারণী থেকে যত ধরনের টাইপের অঙ্কগুলো আসবে, তোমাদের সৃজনশীল গুলো আসবে, সবগুলো সৃজনশীল তোমরা দিতে পারবা। দীর্ঘ 4 বছর রসায়ন বিষয়টা আমি একটা প্রতিষ্ঠানে পড়িয়েছি। আমি একটা হাই স্কুল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার পরিচয় না দিয়ে আমি হচ্ছে যে কিভাবে তোমরা পর্যায় সারণী থেকে যদি তোমাদের প্রশ্নগুলো আসে, কিভাবে তোমরা উদ্দীপকটা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এসএসসি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি ক্যান্ডিডেট 2026 পরীক্ষার্থীর জন্য আজকের ক্লাসটা খুবই স্পেশাল, খুবই স্পেশাল এবং খুব গুরুত্বপূর্ণ। তোমরা যারা আজকের ক্লাসটি স্কিপ করবা, তোমরা পর্যায় সারণী থেকে 10টি মার্ক হাতছাড়া করবে। যদি তুমি 10টি মার্ক পেতে চাও, তাহলে সম্পূর্ণ ক্লাসটা দেখো, কিভাবে পর্যায় সারণী থেকে সৃজনশীল আসলে তোমরা অ্যান্সার গুলো করতে পারবা। তো বেশিরভাগ হচ্ছে যে পর্যায় সারণী তোমার উদ্দীপকে তোমাদেরকে হচ্ছে যে ঘুরপে ছাইয়ে দিবে, উদ্দীপক দিয়ে তোমাদের আটকে দিবে, যে উদ্দীপকটা তুমি ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তো উদ্দীপকে তোমাকে এরকম একটা টেবিল দিয়ে দিবে। তো এখানে বলছে শ্রেণী, এই পাশে হচ্ছে শ্রেণী মানে গ্রুপ, 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, 16 নম্বর গ্রুপ। আর হচ্ছে পর্যায় 2, 3, 4। আমরা জানি আমাদের পর্যায় সারণীর মধ্যে 18টি গ্রুপ আছে, 7টা পর্যায় আছে, আর 118টি মৌল আছে, ঠিক আছে? তো এবার আমাদের হচ্ছে স্যার গ্রুপ 1 এর মধ্যে এখানে আমাদের খালি ঘর দিয়ে দিছে। পর্যায় 2 এর মধ্যে মূল্য কি জানি না, 3 এক্স দিয়ে দিছে, এগুলো কোনো মৌলিক মূল্য না, এগুলো হচ্ছে প্রতীক। 4ও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানে ওয়াই দিয়ে দিছে, এটাও কোনো মূল্য না, এটা প্রতীক। এখানে আবার জেড দিয়ে দিছে, প্রতীক। তাহলে 1 নম্বরে আমাদের কোন কোন মূল্যগুলো আছে, 2 নম্বরে কোন কোন মূল্যগুলো আছে, 16 নম্বরে কোন কোন মূল্যগুলো আছে, সেইগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি? তো স্যারে তোমাদেরকে বোঝানোর জন্য দেখো, এখানে আমি তোমাদেরকে কি করছি, এখানে গ্রুপ 1 এ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, সেজিয়াম, ফ্রেন্সিয়াম, গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে সেই মৌলগুলো এখানে লিখলাম। গ্রুপ 2 আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনজিয়াম, বেরিয়াম, রেডিয়াম। আর গ্রুপ 16 আছে অক্সিজেন, সালফার, সেলোনিয়াম, ট্রিলিয়াম, তারপর হচ্ছে পোলোনিয়াম, লিবারমোরিয়াম। তো এই মৌলগুলো তো এইভাবে মুখস্থ রাখা আমাদের পক্ষে খুবই অসম্ভব, ঠিক আছে? তো এটা টেকনিক আমরা মুখস্থ রাখতে পারি। টেকনিকটা হচ্ছে গ্রুপ 1 তুমি কিভাবে মনে রাখবা, হাই লিনাকে রুবি সাজাবে 5 নিয়ে। হাই মানে হাইড্রোজেন, লি মানে লিথিয়াম, না মানে সোডিয়াম, কে মানে পটাশিয়াম। হাই লিনাকে রুবি মানে রুবিডিয়াম, সাজাবে মানে সেজিয়াম, ফ্রান্সিয়াম মানে ফ্রান্সিনিয়া মানে ফ্রান্সিয়াম। আর গ্রুপ 2 এর গুলো মনে রাখতে পারো, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। তাহলে বিরিয়ানি মানে বেরিলিয়াম, মোগলাই মানে ম্যাগনেসিয়াম, কাবাব মানে ক্যালসিয়াম, কাবাব সরিয়ে মানে স্ট্রেনসিয়াম, আর পাটিতে মানে বেরিয়াম, রাখো বলতে হচ্ছে রেডিয়াম। গ্রুপ 16 হচ্ছে ও এসএসসি তে পরে লুবনা, মনে রাখতে পারো ও এসএসসি তে পরে লুবনা। তাহলে ও অক্সিজেন, এস সালফার, তাহলে সি হচ্ছে সেলোনিয়াম, ও এসএসসি তে, তে মানে টেলুমিয়াম, আর পরে মানে পোলোনিয়াম, আর লুবনা মানে লিবারমোরিয়াম। তো তুমি এই নামগুলা না মনে রেখে তুমি সাধারণত প্রতীকগুলো মনে রাখতে হবে, কিভাবে মূলগুলার প্রতীক হতে পারে, সংক্ষিপ্ত রূপটা কি হতে পারে। তো এইভাবে তুমি গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 16 গুলো সাথে লিখে দিছি, যেহেতু আমাদের এখানে এই 3টা গ্রুপের মানগুলো আমাদের লাগবে, ঠিক আছে? তো এইখানে দেখো গ্রুপ 1 নম্বরে 2 নম্বর পর্যায়ে কি আছে, হাই লি। হাই কি, লি, 2 নম্বর পর্যায়ে লি আছে, তাহলে এখানে আমি লি। তারপরে হাইলি না, না মানে সোডিয়াম, এখানে এক্স এর পরিবর্তে কি হবে স্যার, সোডিয়াম, ঠিক আছে? তো এখানে সোডিয়াম, হাইলি না, কে, কে মানে পটাশিয়াম, 4 নম্বরে পটাশিয়াম, ঠিক না? তো 2 নম্বর হচ্ছে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে, তাহলে বিরিয়ানি মানে বিরিয়ানি, ঠিক আছে? বেরিলিয়াম, তারপর হচ্ছে যে তোমার বিরিয়ানি, মোগলাই মানে ম্যাগনেসিয়াম, তারপরে কাবাব মানে কি ক্যালসিয়াম, এখানে হবে কি ক্যালসিয়াম। তো এবার এখানে হচ্ছে ও, ও মানে অক্সিজেন, এস এস সি, এস, এস মানে সালফার, মানে জেড বলছে কি সালফার, এস এস সি, ও এস,
সি, সি মানে Sc, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সেলোনিয়াম। তো আমরা কিন্তু এই 1 নাম্বার মূলের সবগুলা মূল লিখে ফেলছি, 2 নাম্বার সবগুলো, 16 নাম্বার সবগুলো। তো এগুলো আমি ইন্টিগ্রেট করে ফেলছি। এবার আমাদের জন্য খুবই সহজ হবে। উদ্দীপকের x ও q মূলের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। এখানে x হচ্ছে কি স্যার? x হচ্ছে সোডিয়াম। তারপরে এখানে আমাদের q বলতে তোমার অক্সিজেন, q বলতে হচ্ছে অক্সিজেন। আমি প্রশ্নটা বলে দিচ্ছি। q বলতে তোমার অক্সিজেন। তাহলে x ও q, তাহলে আমরা এটা কিভাবে করব? উদ্দীপকের x মূল্যটি হচ্ছে কি? সোডিয়াম। আমরা লিখতে পারি উদ্দীপকের x মূল্যটি হচ্ছে কি? সোডিয়াম। তারপরে উদ্দীপকের q মূল্যটি কি? অক্সিজেন। ঠিক আছে। তো এখানের মধ্যে বলছে বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা কর। তো আমরা বন্ধন সম্পর্কে জানি। বন্ধন হচ্ছে কয়টা স্যার? বন্ধন হচ্ছে দুইটা। একটা হচ্ছে আয়নিক বন্ধন আর একটা হচ্ছে সমযোজী বন্ধন। আয়নিক বন্ধন কিভাবে হয়? আয়নিক বন্ধন হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয়। আর সমযোজী বন্ধন কিভাবে হয় স্যার? সমযোজী বন্ধন হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়। তাহলে হচ্ছে স্যার সমযোজী বন্ধন কি আর আয়নিক বন্ধন কি? সমযোজী বন্ধন হচ্ছে অধাতু প্লাস অধাতু। অধাতু যেগুলো ইলেকট্রন কি করে? গ্রহণ করার আকাঙ্ক্ষা থাকে সবসময়, ইলেকট্রন গ্রহণ করে, সেগুলো হচ্ছে অধাতু। অধাতু প্লাস অধাতু হচ্ছে সমযোজী বন্ধন। আর আয়নিক বন্ধন হচ্ছে স্যার ধাতু প্লাস অধাতু। ধাতু কি? ধাতু হচ্ছে যেগুলো ইলেকট্রন কি করে? ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত, সেগুলো হচ্ছে ধাতু। আর যেগুলো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, সেগুলো হচ্ছে অধাতু। তাহলে ধাতু প্লাস অধাতু আয়নিক বন্ধন। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে সোডিয়াম হচ্ছে কি স্যার? একটা সোডিয়াম হচ্ছে একটা ধাতু। অক্সিজেন কি একটা স্যার? অক্সিজেন হচ্ছে একটা অধাতু। তাহলে ধাতু প্লাস অধাতু হচ্ছে একটা আয়নিক বন্ধন। ঠিক আছে। তাহলে আমাদের এইখানে আমরা ইন্ডিকেট করে ফেলছি, এইখানে আমাদের কি বন্ধন হবে? উদ্দীপকের x ও q মূলের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে আরেকটা জিনিস মনে রাখবা, আমাদের হচ্ছে যে 1 আর 2 হচ্ছে ধাতু। 1 আর 2 মূলগুলো হচ্ছে ধাতু। আর 16 এবং 17 নম্বর মূলগুলো হচ্ছে অধাতু। 1 আর 2 যতগুলো মূল আছে সেগুলো ইলেকট্রন ত্যাগ করে, আর 16 17 নম্বর মূলগুলো ইলেকট্রন গ্রহণ করে। তাহলে 16 17 অধাতু, 1 আর 2 ধাতু। এগুলো মনে রাখলে তুমি বন্ধন গঠনটা দিতে পারবা। তো স্যার এখানে এবার আমাদের ইন্ডিকেট করতে পারলাম, এক্স মূলটি হচ্ছে সোডিয়াম, কিউ মূলটি হচ্ছে অক্সিজেন। এখানে আমি 1 মার্ক পাবো। তারপর সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করে দেখবো যে কি, আমরা তো জানি সোডিয়াম ধাতু, তাহলে আমরা সোডিয়ামের এখন ইলেকট্রন বিন্যাসটা করি। ব্যাখ্যা করব কিভাবে। সোডিয়াম হচ্ছে স্যার কত? 11। সোডিয়াম 11, 1s2 2s2, তারপর হচ্ছে 2p6 3s1। এবার আমরা এটার ব্যাখ্যাটা কিভাবে দিতে পারি সেটা হচ্ছে আমরা এখন দেখব। সোডিয়াম 2 উপশক্তি স্তরে, 2 প্রধান শক্তি স্তরে তার সর্বশেষ 8টি ইলেকট্রন আছে। সে নিষ্ক্রিয় মানে নিয়ন বা আর্গন 18 নম্বর গ্রুপের মৌলগুলার ধর্ম প্রদর্শন করতে চায়, মানে সে অষ্টক পূর্ণ হতে চায়। সে অষ্টক পূর্ণ হওয়ার জন্য 6 2 যোগ করলে 8, সে অষ্টক পূর্ণ হওয়ার জন্য তার সর্বশেষ কক্ষপথে যে একটা ইলেকট্রন আছে, সে একটা ইলেকট্রন কি করে দেয়? ত্যাগ করে দেয়। ত্যাগ করে সে ধাতুতে রূপান্তরিত হয়। ঠিক আছে। তাহলে সোডিয়াম আমরা ধাতু হবে। তাহলে অক্সিজেন আমরা দেখি, অক্সিজেন হচ্ছে আমরা জানি কত? 8। তাহলে 1s2 2s2 2p4। তাহলে আমাদের এখানে দেখো অক্সিজেনের বেলায়, অক্সিজেন এখানে তার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 6.5। তাহলে সে অষ্টক পূর্ণ হওয়ার জন্য আমাদের পর্যায় সারণীর যে যতগুলো মূল আছে 18 নম্বর গ্রুপের মূলগুলো ছাড়া বাকি মূলগুলো সবগুলো অষ্টক পূর্ণ হতে চায়, তারা নিষ্ক্রিয় হতে চায়, তারা তাদের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন রাখতে চায়। তাহলে সে তার সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন রাখার জন্য কয়টা ইলেকট্রন প্রয়োজন? তার আরো 2টা ইলেকট্রন প্রয়োজন। তো 2টা ইলেকট্রন প্রয়োজন হলে সে 2টা ইলেকট্রন গ্রহণ করতে চায়। এখন স্যার আমাদের তো কইছে এক্স এবং কিউ এর মধ্যে বন্ধন গঠন করতে, তাহলে আমাদের এখানে সোডিয়াম আর হচ্ছে অক্সিজেন, তাহলে বন্ধনটা কিভাবে গঠন করবে? একটা জিনিস মনে রাখবা, সোডিয়ামের যোজনী কত? সোডিয়ামের যোজনী হচ্ছে 2। কিভাবে বুঝবা? দেখো সোডিয়াম অষ্টক পূর্ণ হওয়ার জন্য আর কয়টা ইলেকট্রন প্রয়োজন? আর 2টা ইলেকট্রন প্রয়োজন। তাহলে সোডিয়ামের যোজনী হচ্ছে 2। তাহলে সোডিয়ামের যোজনী 2 হলে তার যে যোজনী সংখ্যা সোডিয়ামের পরমাণুর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে সোডিয়াম পরমাণুর মধ্যে চলে যাবে। তো সোডিয়াম
ডাইঅক্সাইড, সোডিয়াম ডাইঅক্সাইড যৌগ গঠন করে, মানে সোডিয়াম দুইটা ইলেকট্রন অক্সিজেনকে ত্যাগ করে, তারপরে তারা একটা বন্ধন গঠন করে। কি বন্ধন গঠন করে স্যার? আয়নিক বন্ধন গঠন করে। তাহলে আমরা এবার আয়নিক বন্ধনটা তোমাদেরকে এই দিক দিয়ে লিখে দেখাইতেছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তো এখানে এবার সোডিয়াম দেখো, সোডিয়াম আমরা এখানে কয়টা দেব? প্রথম দুইটা, তারপরে হচ্ছে 2 2 2 2, তাহলে 10টা, তারপরে এখানে আবার একটা দেব, 11টা। ঠিক আছে, তারপরে আবার হচ্ছে যে আমরা এই জায়গায় লিখতে পারি তোমার অক্সিজেন, প্রথম দুইটা, প্রথম দুইটা, তারপরে হচ্ছে এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, তারপরে আবার এখানে আবার সোডিয়াম লিখলাম, সোডিয়াম দুইটা, তারপরে দুইটা, তারপরে দুইটা, তারপরে দুইটা, তারপরে দুইটা দুইটা, তারপরে আবার এখানে হচ্ছে একটা। তো এবার তুমি কি করবা? এবারে এভাবে একটা অ্যারো চিহ্ন দিবা পাশে, অ্যারো চিহ্ন দিলে এখান থেকে একটা সোডিয়াম কোথায় চলে যাবে? এই অক্সিজেনে চলে আসবে। এখান থেকে একটা ইলেকট্রন কোথায় চলে আসবে? অক্সিজেনে চলে আসবে। তাহলে সোডিয়াম তোমার হবে, সরি একটু নিচে লিখি, সোডিয়াম তোমার হবে দুইটা দুইটা, তারপরে দুইটা 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 দুইটা, একটা ইলেকট্রন কাটে দিয়ে দিচ্ছে অক্সিজেনের, তাহলে অক্সিজেন কি করবো? সে নিষ্ক্রিয় হওয়ার জন্য দুইটা ইলেকট্রন গ্রহণ করে নেবে। ঠিক আছে, দুইটা ইলেকট্রন এখান থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে নেবে। তাহলে এই সোডিয়াম কি প্রথম দুইটা দুইটা, তারপরে দুইটা, তারপরে দুইটা, তারপরে দুইটা, তারপরে দুইটা। তাহলে এখানে আমরা দেখলাম সোডিয়াম হচ্ছে প্লাস আয়ন, অক্সিজেন হচ্ছে মাইনাস আয়ন, সোডিয়াম হচ্ছে প্লাস আয়ন। এবার সোডিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করছে স্যার? সোডিয়াম এখানে একটা, এখানে একটা, মোট কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? সোডিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। ঠিক আছে, তো এখানে আমরা লিখতে পারি 2e মাইনাস। আর অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করছে স্যার? অক্সিজেন হচ্ছে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তাই এখানে আমরা প্লাস 2e তোমার হচ্ছে অক্সিজেন লিখতে পারি। তো এখানে আমাদের বন্ধন গঠনটা হবে কি? বন্ধন গঠন এই যে এটা হবে সোডিয়াম ডাই অক্সাইড, 2 মানে ডাই, 2 মানে ডাই, 3 মানে ট্রাই, 4 মানে টেট্রা, 5 মানে পেন্টা, 6 মানে হেক্সা, 7 মানে হেপ্টা। তো এইভাবে আমরা হচ্ছে যে পর্যায় সারণী থেকে ঘ নাম্বার অ্যান্সার গুলা দিতে পারি। তো তোমরা যদি এইভাবে দাও ইনশাআল্লাহ এখানে ঘয়ে তোমার সম্পূর্ণ মার্ক তোমাকে দিবে। সারা যা যা বলছি তাই তুমি লিখলে না। তো প্রিয় শিক্ষার্থীরা এখন ঘ নাম্বারটা সলভ করলাম এবং হচ্ছে যে ঘ নাম্বারটা সলভ করে দিব কিভাবে ওই ঘ নাম্বারটা তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারো।